অর্থে যদি আপনি ক্লিয়ার করে দেন যে প্ল্যাটফর্ম নাকি কি, এটা এটা এই মুহূর্তে একটা রাজনৈতিক প্রক্রিয়া যেটা আমরা বলেছি। এখন এটা বুঝতে একটু অসুবিধা হতে পারে, এটা আমরাও সমস্যা বোধ করছি ক্লিয়ার করার ক্ষেত্রে। প্ল্যাটফর্ম বা পলিটিক্যাল পার্টির তো স্ট্রাকচার থাকে বা কমিটি থাকে, আপনারা এখানে দেখতেছেন প্রতিনিধি। আমরা যেটা চিন্তা করেছি সেটা হচ্ছে এই যে আমাদের যে ইশতেহারটা, এই ডকুমেন্টটা হচ্ছে আমাদের রাজনীতি। এখানে আমাদের রাজনীতি সব কিছু বলা আছে, কোন রাজনীতি আমরা করতে চাই। এটার উপর বেস করে আমরা প্রতিনিধি যারা, তারা সারা দেশে যাব, সবখানে যাব, গিয়ে মানুষকে সংগঠিত করব। সংগঠিত করার পর সেখান থেকে প্ল্যাটফর্ম এবং পরবর্তীতে পলিটিক্যাল পার্টি ইনশাল্লাহ আসবে হয়তোবা, সেটা আমরা লড়াইয়ের মধ্য দিয়ে দেখতে পাবো। এখন এই পুরো বিষয়টার একদম শুরুতে আমরা আছি আর কি, তাই আমরা এটাকে বলতেছি রাজনৈতিক উদ্যোগ বা রাজনৈতিক প্রক্রিয়া। এইরকম আপনাদের ছোট ছোট প্ল্যাটফর্ম কিন্তু এর আগেও আরো বেশ কয়েকটা দেখেছি। তা আপনারা যারা গণ অভ্যুত্থানের যারা কাজ করেছেন সম্মুখ সারিতে, আপনারা কেন সবাই এক হয়ে একটা দল করতে পারেননি? আপনাদের কেন এত বিভক্তি হয়ে এতগুলো রাজনৈতিক প্ল্যাটফর্মের আবিষ্কার করতে হচ্ছে? একটা প্রশ্ন। দ্বিতীয় নম্বর প্রশ্ন হচ্ছে, নির্বাচনের আর হাতে আছে একদিন, এখনই কেন তাড়াহুড়া করে আপনাদের এটি আত্মপ্রকাশ করতে হলো? আপনাদের কি কোনো বিশেষ কোনো বার্তা দেওয়ার আছে কিনা, বা এটা পরে আরো সুন্দরভাবে কি করা যেত কিনা? প্রশ্ন। খুব ভালো প্রশ্ন। প্রথমত, যারা আমরা অভ্যুত্থান করেছিলাম তাদের আসলে অনেক ধরনের আদর্শিক ব্যাকগ্রাউন্ড ছিল। এই মুহূর্তে গত 1.5 বছরের অভিজ্ঞতার পরে, বিশেষ করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সেক্রেটারি ছিলাম আমি, সেন্ট্রাল সেক্রেটারি, পরবর্তীতে নাগরিক পার্টির কেন্দ্রীয় কমিটিতে ছিলাম। 1.5 বছরের অভিজ্ঞতার পরে এটাই বলতে চাই যে প্রথম থেকেই যার যার আদর্শিক জায়গা থেকে যদি জুলাই গণঅভ্যুত্থানের ছাত্র নেতারা নিজেদের রাজনীতিটা আলাদাভাবে নির্মাণ করতো, নিজেদের মধ্যে ভালো সম্পর্ক রেখে, অ্যালায়েন্স রেখে, যে ঠিক আছে আমাদের মতের পার্থক্য থাকতে পারে, কিন্তু আমরা হচ্ছে নতুন শক্তি, নতুন প্রজন্ম, আমরা নতুন বাংলাদেশ দেখতে চাই। পুরনো যে বাংলাদেশটা আমরা দেখেছি শাসন শোষণের বাংলাদেশ, সেটা দেখতে চাই না, তাহলেই ভালো হতো। এই যে আসলে সবগুলো আদর্শিক জায়গা থেকে সবাইকে এক জায়গায় নিয়ে আসার একটা চেষ্টা হয়েছিল কৃত্রিমভাবে, এটা ব্যাকফায়ার করেছে, এটা আমাদের কাছে মনে হয়। যদি প্রথম থেকে প্রত্যেকে নিজেদের জায়গা থেকে রাজনীতি করতো, কিন্তু নিজেদের মধ্যে ভালো সম্পর্কটা রাখতো, একটা আন্ডারস্ট্যান্ডিং রাখতো, এবং পুরনো যে সংস্কৃতি আছে সন্ত্রাসের, শোষণের, সেটার বিরুদ্ধে একটা কমন লড়াই তারা করতে পারতো, তাইলে আরো বেটার হইত। সেটা এখন আলটিমেটলি অনেক কেচবন্ডুস করে, অনেক কিছু মানে অনেক অপ্রীতিকর অভিজ্ঞতার ভেতর দিয়ে গিয়ে করতে হচ্ছে, প্রথম বিষয়। দ্বিতীয় বিষয় হচ্ছে, আমরা মনে করি কেন আমরা ছোটখাটো অনেকগুলো প্ল্যাটফর্মের মতো হব না, সেটার মূল কারণ হচ্ছে আমাদের রাজনৈতিক বক্তব্য। আমরা যে ইশতেহারটা প্রকাশ করব, যে কোনো বিপ্লবী রাজনীতির ক্ষেত্রে আগে যেটা প্রয়োজন হয় সেটা হচ্ছে বর্তমানে বিদ্যমান যে রাজনীতি আছে সেটা একটা বিশ্লেষণ প্রয়োজন হয়, এবং আমরা সেটা করেছি, সেটা আমাদের ডকুমেন্টের মধ্যে আছে। এবং 24শে গণঅভ্যুত্থানের পরে আমি যখন বিভিন্ন জায়গায় গেছি, দেশের আনাচে কানাচে আমার দায়িত্ব পালন করতে গিয়ে, তখন আমি যারা বিপ্লবী ছিল তাদের কাছ থেকে এটাই শুনতে পেয়েছি যে ভাই আমাদের রাজনীতি কি? আমরা তো আসলে 24শে যে রাস্তায় নেমেছি এবং গুলি খেয়েছি, এটা তো বড় বড় দলগুলোর মানে আনুগত্য করতে গিয়ে করি নাই। তাহলে আমরা 24শে যারা লড়াইটা করেছি তাদের আদর্শটা কি আসলে, তারা কেন করেছে? এই প্রশ্নগুলোর উত্তর কিন্তু তখন ছিল না। এই প্রশ্নগুলোর উত্তর আমরা তৈরি করেছি, এই উত্তর এখন আমাদের কাছে আছে। এবং যেহেতু এই উত্তর আমাদের কাছে আছে, আমরা কনফিডেন্ট যে সারা দেশে 24শের মধ্য দিয়ে যে নতুন বিপ্লবী প্রজন্ম তৈরি হয়েছে, এরা সবাই আমাদের সাথে এসে ঐক্যবদ্ধ হবে। এবং সেক্ষেত্রে আমরা মনে করি কোয়ালিটি ওভার কোয়ান্টিটি, ওই জায়গাতেই আমাদের রাজনীতি। ওই দিক থেকে আমরা ইনশাল্লাহ সামনে একটা বৃহত্তর গণমানুষের সম্পৃক্ততা তৈরি করতে পারবো। আপনারা কোন পন্থায় রাজনীতিটা করতে চাচ্ছেন? ডান দিকে থাকবেন, বাম দিকে থাকবেন, না মধ্য দিকে থাকবেন? এটা সব থেকে বড় একটা চ্যালেঞ্জ ছিল। প্রতিটা সংগঠন বলছে এই থাকবে, কিন্তু দেখা গেছে ভিন্নটা। আপনারা কোন দিকে থাকতে চান? এখানে প্রথমত ইশতেহারটা পড়লে আরো ভালোভাবে বোঝা যাবে, আপনাদেরকে অবশ্যই আমরা সেটা দিয়ে দিব। আমরা যেটা দেখিয়েছি সেটা হচ্ছে এই যে বাম রাজনীতির যে কম্পাসটা, বাম ডান মধ্য, এটা ইউরোপীয় চিন্তাধারা থেকে আমাদের মধ্যে আসছে। এখন ইউরোপে এটা ডেভেলপ করছে তাদের সমাজের ভিত্তিতে, কিন্তু আমাদের সমাজে এটা কিন্তু ন্যাচারালি ডেভেলপ করে না, উপর থেকে চাপায় দেওয়া। আমাদের এখানে আমরা আমাদের ইশতেহারে দেখাইছি মূলত রাজনীতি আছে তিনটা। একটা হচ্ছে গণবিরোধী, আমলাতন্ত্র, অলিগার, লুটেরা, শিল্পপতি তো আসলে না, মূলত লুটেরাই, এবং বৈদেশিক শক্তি। এরা একটা রাজনৈতিক শক্তি। যেমন আমাদের দেশের যে দুর্নীতির কেন্দ্রগুলো, সরকারি যে কেন্দ্রগুলো আছে, সচিবালয়ের মতো, এগুলো রাজনৈতিক প্রতিষ্ঠান। আমরা মনে করি রাজনীতি করে পলিটিক্যাল পার্টি। আমরা আমাদের ইশতেহারে দেখাইছি যে এগুলো আসলে রাজনৈতিক প্রতিষ্ঠান, এগুলো রাজনীতি করে, এবং এইটা একটা রাজনৈতিক শক্তি। দ্বিতীয় রাজনৈতিক শক্তি হচ্ছে গিয়ে আমাদের মেইন স্ট্রিম পার্টিগুলো। মেইন স্ট্রিম পার্টিগুলো বিভিন্ন ভাগে ভাগ হয়, বাম হয়, ডান হয়, একদল এই ধরনের জাতীয়তাবাদী হয়, আরেক ধরনের জাতীয়তাবাদী হয়, কিন্তু আলটিমেটলি এদের রাজনীতি যে একই, সেটা আমরা ইশতেহারে বিশ্লেষণ করে দেখিয়েছি। এটা হচ্ছে দ্বিতীয় ধারা। এটা হচ্ছে একটা শ্যাম, একটা নাটক জনগণের সামনে, যে প্রচুর রাজনীতি হচ্ছে।
কিন্তু আলটিমেটলি এরা গিয়ে ওই বৈদেশিক শক্তি আমলা এবং অলিগার্ডদের সাথে ডিল করে, তাদের থেকে ফান্ডিং নিয়ে রাজনীতি করে, তাদের থেকে সমর্থনটা নিয়েই তারা রাজনীতি করে। এটা আমরা একদম বিশ্লেষণ করে দেখিয়ে দিচ্ছি। 3 নম্বর ধারাটা হচ্ছে গণমানুষের ধারা, যেই ধারাটা আপনারা 24-এ দেখেছেন। 24-এ আপনারা দেখেছেন যে হিজাব পরা নারী আর নন হিজাবি নারী, আপনারা দেখেছেন লিবারাল, মাদ্রাসার ছাত্র সবাই একসাথে নেমেছে। কেন একসাথে নামলো? আপনি যদি বাম ডান দিয়ে হিসাব করেন আপনি এটা এক্সপ্লেন করতে পারবেন না কেন একসাথে নামলো। এইটাই কারণ, এই অঞ্চলে ব্রিটিশরা আসার পর থেকে বারবার আমাদের যে কমন একদম ন্যূনতম মৌলিক অধিকার সেটাই তো আমরা পাই নাই। এখন আমাদের মৌলিক অধিকার পাওয়ার পরে না আমরা নিজেদের মধ্যে ঝগড়া করবো যে কে বাম হবো কে ডান হবো, ওইটাই তো আমরা পাই নাই। জনগণের একটা গণতান্ত্রিক রাষ্ট্র যেটা ন্যূনতম সেটা আমরা প্রতিষ্ঠা করতে পারি। তো ওই লড়াইটা বা গণরাজনৈতিক ধারাটা, গণবিপ্লবী ধারাটাই আমাদের ধারা। অর্থাৎ আমরা এই বাম ডানের ইউরোপিয়ান যে স্ট্রাকচারটা চাপায় দেওয়া হয়েছে এটারে রিজেক্ট করে ফেলছি। আমরা বলতেছি 3টা ধারা আছে, সেখানে আমরা 3য় ধারা। এটা আমাদের ইশতেহার আপনারা পেলে আরো ক্লিয়ারলি এক্সপ্লেনেশনটা পাবেন।